নমস্কার বন্ধুরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দুয়ারে হাসপাতাল। এটি হচ্ছে রাজ্য সরকারের নতুন একটা প্রকল্প। ঠিক আছে, তো এখানে দেখুন বন্ধুরা, এখানে বিশেষত যেভাবে প্রত্যন্ত এলাকা আছে, ঠিক আছে, এখানকার রাস্তাঘাট একদম ভালো নয়। ঠিক আছে, মানে কোনো কারণে কোনো রুগীর যদি হচ্ছে এমার্জেন্সি কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে তাকে যদি হাসপাতালে আনতে পারে না, তো তার জন্য রাজ্য সরকার নতুন একটা প্রকল্প চালু করেছে। সেখানে আর কি ভেহিকেল টাইপের যেসব হচ্ছে গিয়ে বড় বড় আর কি গাড়ির ভিতরে যেসব হচ্ছে গিয়ে নার্সিংহোম টাইপের হয়, হসপিটাল টাইপের, তো সেরকমই গাড়ির মানে গাড়ির ব্যবস্থা করেছে, যে গাড়ি আর কি মানে আপনাদের বাড়ির সামনে গিয়ে হচ্ছে রুগীকে নিয়ে পুরো বিনা পয়সা আর কি চিকিৎসা করবে। তো এটা বন্ধুরা দেখুন বর্তমান পত্রিকায় একটা নিউজ। তো এখানে হচ্ছে কী কী বলছে দেখুন, ডিটেলস আমরা জেনে নিই। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ আর অ্যাম্বুলেন্স ভাড়া করে পেরোতে হবে না নদী নালা ব্রিজ, হতে দিতে হবে না কলকাতা বড় মাঝারি সরকারি হাসপাতালেও। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার বাংলার মানুষের দুয়ারে পৌঁছে যাবে হাসপাতাল। অত্যাধুনিক একটি গাড়ি, তাদের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, মোবাইল মেডিকেল ইউনিট, অ্যাটেন্ডেন্ট তো থাকছেই, পাশাপাশি 7-8 আসনে প্রতিটি ভ্রাম্যমাণ হাসপাতালে মিলবে অনলাইন প্রেসক্রিপশন, ইসিজি এবং রক্ত সংগ্রহ ও পরীক্ষার সুযোগ। চিকিৎসকদের আর রুগী দেখার সুবিধার জন্য থাকবে বিশেষ ধরনের এক্সামিনেশন রুম। বেশ কিছু মোবাইল হাসপাতালে একই সঙ্গে থাকবে পোর্টেবল এক্স রে এবং ইউএসজির সুবিধা। অগ্রাধিকার পাবে রাজ্যের জঙ্গলমহল ও চা বাগানের মতন তুলনামূলক নিম্ন আয়ের এলাকা। কাগজে কলমে এই ভ্রাম্যমাণ হাসপাতালের নাম মোবাইল মেডিকেল ইউনিট। স্বাস্থ্য পরিবহন শাখার নিজস্ব ডিজাইনে তৈরি এই 5G ভ্রাম্যমাণ গাড়িটিকে মিনি হাইটেক হাসপাতাল বললেও কম হবে না। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের মোট 210টি এমন ভ্রাম্যমাণ হাসপাতাল কেনার সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে কম বেশি প্রায় 30টি মোবাইল হাসপাতালে থাকবে এক্স রে ইউএসজির সুবিধা। ব্লক হাসপাতালে থাকবে এই মোবাইল মেডিকেল ইউনিট। ভেহিকেলের লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ভেহিকেলে লোকেশন ট্র্যাকিং ও ডিভাইস থাকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে স্বাস্থ্য ভবনের কাছে। চলে যাবে প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি। এই একটি মিনি হাসপাতাল কিনতে রাজ্যের খরচ হচ্ছে আনুমানিক 40 লক্ষ টাকা। যেসব গাড়ি ইউএসজি এক্স রে থাকবে তার খরচ পড়ছে আরও বেশি। সব মিলিয়ে গ্রামীণ এলাকার পাশে দাঁড়ানোর জন্য এই প্রকল্পের পিছনে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ করেছেন রাজ্য। শুধু স্বাস্থ্য পরিষেবাকে রাজ্যের প্রত্যন্ততম প্রান্তে পৌঁছে দেওয়াই নয়, এই প্রকল্পে কয়েকশো মানুষের কর্মসংস্থান হতে চলেছে। এজন্য মাসে 16,000 টাকা বেতনের 231 জন চালক এবং 15,000 টাকা বেতনে 231 জন মোবাইল মেডিকেল ইউনিট অ্যাটেন্ডেন্ট নিয়োগ করছেন রাজ্য। 26শে আগস্ট এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসাথী ন্যায্য মূল্যে ঔষধ দোকানের পর দুয়ারে হাসপাতাল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন গেম চেঞ্জার। এর কী কী সুবিধা থাকবে? 5G সুবিধা থাকবে, চিকিৎসক থাকবে, নার্স থাকবে, মেডিকেল টেকনোলজিস্ট থাকবে, ইসিজি করা যাবে, মেডিকেল এক্সামিনেশনের জায়গা, পোর্টেবল ইউএসজি, রক্ত পরীক্ষার ব্যবস্থা। তো বন্ধুরা এত কিছু থাকবে আর কি এই হচ্ছে দুয়ারে হাসপাতালে। তো বন্ধুরা নিউজটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।